আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা জানার পর একজন বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে আপনার কাছে খুবই খারাপ লাগার কথা। এটা কি আসলে বাপুবের ব্যর্থতা, না অনীহা, না হচ্ছে সিন্ডিকেট, কি বলে আসলে ব্যাখ্যা করবো আমার সেই ভাষাই নেই। ব্যাপারটা জানার পরে আমার কাছে খুবই খারাপ লেগেছে একজন ফুটবল সমর্থক হিসেবে। তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আপনারা তো ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে বাপুবে ট্রায়াল থেকে, জুনে যে ট্রায়ালটা হয়েছে বাংলাদেশে, সেখান থেকে 6 জন ফুটবলারকে অন্তত 23 দলের ক্যাম্পে ডেকেছেন। এটা আমরা সবাই জানি, এবং ট্রায়ালে আসা সকল ফুটবলার কিন্তু নিজের খরচে সবাই কিন্তু বাংলাদেশে এসেছে, বিমান ভাড়া দিয়েছে, থাকা খাওয়া থেকে সব নিজের খরচ। আচ্ছা, তখনকার ব্যাপার তো গেল চাকে, 3 দিনের ট্রায়াল ছিল, 3 দিনের থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয় সকল খরচ নিজেরাই বহন করেছে সকল ফুটবলাররা যারা এসেছেন বাইরে থেকে। এখন যারা সিলেক্টেড হয়েছে 6 জন, তারা আবার যেহেতু বাংলাদেশে আসা লাগবে এবং বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দেওয়া লাগবে। তো বাপুবে বলেছে তাদেরকে নিজ খরচে আবার আসতে হবে, সকল খরচ ব্যক্তিগত। এখন যে আবার দেশে আসবেন, অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দিবেন, সকল খরচ নিজেদেরকেই বহন করতে হবে খেলোয়াড়দের। বাপুবে এখানে কোনো ধরনের স্যাক্রিফাইস করবে না, কোনো ধরনের খরচ বাপুবে বহন করবে না। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল রুলস কি বলে। আমরা তো দেখি বিভিন্ন দেশে, এটা তো শুধু বাংলাদেশে হচ্ছে না যে বংশোদ্ভূত ফুটবলাররা খেলছেন, ট্রায়াল দিতে আসছেন। আমরা বেশিরভাগ সময় জানি যে ইংল্যান্ডের প্রায় প্লেয়াররাই হচ্ছে বাইরে থেকে আসছে, অন্য দেশ থেকে ট্রায়াল দিচ্ছে, প্লেয়ার তৈরি করছেন। আবার হচ্ছে নর্মালি ধরেন আমাদের হামজা চৌধুরী যখন বিদেশে খেলতে যায়, শেফিল্ডে খেলতে যায়, যখন লেস্টারে খেলতে যায়, তখন কিন্তু লেস্টার সেটা বহন করে খরচটা, বিমান ভাড়াটা। আবার যখন বাংলাদেশে ফিরে আসেন তখন বাপুবে সেটা আবার বহন করে। নর্মালি ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী একজন খেলোয়াড় যখন ডাক পাবে দলে, ক্যাম্পে হোক যেটাই হোক, নর্মালি বাপুপে বা ওই প্রতিষ্ঠান, ওই দেশের ফুটবল প্রতিষ্ঠান বহন করার কথা খরচটা, বিমান ভাড়া থেকে শুরু করে সবকিছু। এখন বাপুপে এই ব্যাপারে কি জন্য যে অনীহা দেখাচ্ছে, এটা আসলে খুবই খারাপ লাগার ব্যাপার। এবং সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হচ্ছে বাপুপের সাথে মোটামুটি খেলোয়াড়দের অভিভাবকদের সাথে একটা তুমুল কাণ্ড হয়ে গিয়েছে। বাপুপের সাথে খেলোয়াড়দের অভিভাবকদের সাথে মোটামুটি একটা বিভেদ তৈরি হয়েছে। অভিভাবকরা বলছেন আমরা তো প্রথমে একবার দিয়েছি সকল খরচ এবং যাতায়াত খরচ সব আমরা বহন করেছি, এখন তো আপনারা দলে ডেকেছেন, তাহলে কেন আমরা খরচ বহন করব। বাপুবে বলছে না, তারা কোনো খরচ বহন করতে পারবে না। এক্ষেত্রে দুপক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, যেটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য খুবই লজ্জাজনক। আমরা তো নিজেরাই ফুটবলার বানাতে পারছি না, যারা বাইরে আছেন তারা বাংলাদেশে আসছে, তাদের দায়িত্ব আমরা নিতে পারছি না। তাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই, যারা সিলেক্ট হয়েছে তাদের দায়িত্ব নেন। বিভিন্ন দেশের ফেডারেশনরা যেভাবে খেলোয়াড় তৈরি করেন, বাংলাদেশে তো সেভাবে কোনো প্রতিষ্ঠান নাই, ফেডারেশন নাই, সেভাবে কোনো পরিকল্পনাই নাই। তারপরও বাইরে থেকে যারা আসছেন তাদেরকে যেভাবে অনীহা করতেছে, এটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই হুমকি একটা ব্যাপার। আপনি যদি নর্মাল একটা ব্যাপার চিন্তা করেন যে 18 বছর 19 বছর বয়সে একটা ফুটবলার এত টাকা কোথা থেকে ম্যানেজ করবে, সে ফ্যামিলির বাইরে গিয়ে কিভাবে সে ম্যানেজ করবে, অবশ্যই ফ্যামিলির কাছে যেতে হবে। কিন্তু ফ্যামিলি তো সেখানে এত সাপোর্ট করতে পারবে না। ফ্যামিলি তো সবাই তো এমন না যে তারা খুব ভালো ফ্যামিলি, একদম সবাই যতজন সিলেক্টেড হয়েছে সবাই তো খুব ভালো ফ্যামিলির না, একদম যে সবাই খুব কষ্ট বহন করতে পারবেন। দুই একজন আছে সমস্যা, আবার দুই একজন ভালো আছেন যারা কষ্ট করতে পারবেন, কিন্তু ব্যাপারটা তো সমাধান হলো না কোনো। বাপুবের যে ক্ষেত্রে করণীয় ছিল যে ইন্টারন্যাশনাল রুলসটা ফলো করার দরকার ছিল, যে যখন বাইরে থেকে প্লেয়াররা দলের জন্য ক্যাম্পে ডাকা হবে কিংবা সিলেক্ট করা হবে, তখন হচ্ছে আপনার সকল খরচ, তার যাতায়াত খরচ থেকে টিকিট থেকে সবকিছুর খরচ তাকে বাপুবেকে বহন করতে হবে, বা যে ফেডারেশন তাকে ডাক দিবে সেই ফেডারেশন তাকে বহন করতে হবে। এখন এখানে আবার আরো একটা কথা উঠছে, বাবু বলতেছে যে এই এই ক্যাম্পটা আরো একটা ট্রায়াল, এটাই ফাইনাল ট্রায়াল হয়নি। যে জুনে যে ট্রায়ালটা হয়েছে সেটা নাকি ফাইনাল ট্রায়াল হয়নি। যে 6 জন ফুটবলারকে ডাকা হয়েছে তাদের নাকি ক্যাম্পের মধ্যে আরো একবার ট্রায়াল হবে। মানে 23 সদস্যের ভিতরে তারা এখনো নিশ্চিত না, তারা হয়তো থাকলেও থাকতে পারেন, আবার সবাই বাদ যেতে পারেন। জিনিসটা যখন জেনেছি, আমার কাছে বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে, একজন বাংলাদেশি ফুটবলের শুভাকাঙ্ক্ষী হিসেবে খুবই খারাপ লেগেছে। এটা খুবই আপসেট হওয়ার ব্যাপার, বাংলাদেশ ফুটবলের জন্য খুবই হুমকির ব্যাপার এটা। সামনে হয়তো কোনো ফুটবলার এভাবে আসতে চাইবেন কিনা, ট্রায়ালে আসবেন কিনা, বা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করবেন কিনা, খুবই সন্দেহজনক এটা। বাপুবে যদি এখন থেকে এভাবে অনীহা শুরু করে, যদি কোনো কার্যকর ব্যবস্থা না নেয়, এই জিনিসগুলো যদি ভালোভাবে হ্যান্ডেল না করতে পারে, যদি এভাবে খেয়ালিফোনা দেখায়, তাহলে হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ সামনে ভালো নেই। কারণ বাংলাদেশ থেকে কিন্তু কোনো ভালো ফুটবলার তৈরি হচ্ছে না। এই যে আমাদের সর্বোচ্চ যে 2 জন স্টার, হামজা, সামিদ, জামাল ভুঁইয়া, ফাহমিদুল, আমরা সবাই দেখতেছি এরা সব বাইরে থেকে আসছে। বাংলাদেশের যারা ছিল অলরেডি তারা কিন্তু অত ভালো পারফর্ম করতে পারতো না। আমাদের সবাই কিন্তু বাইরে থেকে এসে আমাদের দলটাকে এখন মোটামুটি শক্ত বানাচ্ছে। অন্ত দলগুলো মোটামুটি বাইরে থেকে এসে আস্তে আস্তে শক্ত হচ্ছে ট্রায়ালে,
54 জন ফুটবলার এসেছে, আপনি চিন্তা করেন 54 জন ফুটবলার, সেখান থেকে আপনি সিলেক্ট করেছেন 6 জনকে। আমাকে যদি ব্যক্তিগত সিলেকশন প্যানেলে দেওয়া হতো, আমি 6 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে রেখে দিতাম বিভিন্ন দলের জন্য। সত্যি কথা বলতে মানে এটাই হওয়ার কথা। আমরা যারা খেলা দেখেছি আমরা যারা মাঠে বসে তাদের খেলা দেখেছি, আমরা যারা জাজ করেছি, ভিডিও মোটামুটি দেখেছি, খেলার ফুটেজ দেখেছি, তাদের স্কিল দেখেছি অনলাইন প্ল্যাটফর্মে, প্রত্যেকজন প্লেয়ার এত বেশি কোয়ালিফাইড। হয়তো এখানে এসে তারা খুব ভালো পারফর্ম করতে পারেনি, এখানে এসে তারা ওয়েদারের সাথে খুব ম্যাচ করতে পারেনি, সেজন্য ভালো একটা পারফর্ম দিতে পারেনি ম্যাচে। একদিনের ম্যাচে তো আর 3 দিনে এসেই একটা দেশের সাথে অ্যাডজাস্ট করা যায় না, তারা বাইরে বড় হয়েছেন। তারপরে এত বেশি পারফর্ম করেছে এই কয়দিনের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত প্রতিকূল অবস্থার মধ্যেও তাদের আমি হলে 6 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে রাখতাম। ওরা হচ্ছে সবাইকে বাদ দিয়ে 6 জনকে রেখেছে। বাংলাদেশের অনেকগুলো দল আছে, অনেকগুলো সুযোগ আছে, কেন যে বাপুবে এই অবস্থা করতেছে বুঝতেছি না। এটা আসলে কি বাপুবের ব্যর্থতা বলবো, না অনীহা বলবো, না বলবো যে সিন্ডিকেটের শিকার প্লেয়াররা, সেটাই বুঝতেছি না। একজন খেলোয়াড় আপনার অনূর্ধ্ব-23 জাতীয় দলের সুযোগ পেয়েছে, আপনার সামনে স্টার হতে যাচ্ছে সে, আপনি এখন তাকে তার গ্রহণ করবেন না, তার দায়িত্ব নেবেন না, তার সকল খরচ তাকেই দিতে হবে। সে বাংলাদেশে আসবে, একবার তো দিয়েছে ট্রায়ালের জন্য, এখন আবার আসবে, সে আবার খরচ করবে, আপনাদের মন চাইলে আবার বাদ দিয়ে দেবেন। মানে জিনিসটা তো কেমন হয়ে গেল না, মানে কি বলবো আর, এটা হচ্ছে মানে কি হেয়ালিপনা নাকি ফাইজলামি বলা যায় জিনিসটাকে খেলোয়াড়দের সাথে। তো এটা তো অভিভাবকরা মানবেন না, অনেক অভিভাবক দেখলাম যে আপত্তি জানিয়েছেন ব্যাপারটাতে, এবং অনেকে হয়তো এখান থেকে মানে হয়তো লিবও নিতে পারেন, যা বলা তো যায় না যে এত কিছুর মধ্যে কিভাবে আমার সন্তানকে আমি পাঠাবো খেলতে, বা এত কষ্ট কেন বহন করব, আমার তো এই দেশেই ভালো ভবিষ্যৎ আছে, তাহলে যদি খরচ করতে হয়, যে দেশে যারা খেলছেন তাদের যে এই দেশে তো ভালো ফুটবলের ভবিষ্যৎ আছে। এখন ব্যাপারটাকে আপনি কোন চোখে দেখছেন, আপনি ফুটবল সমর্থক হিসেবে কিভাবে দেখছেন, বা বাবুয়ের কি করণীয় একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর হচ্ছে সবসময় এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।